কায়নাত 18,000 মাখলুকাত জাহান্নাম জান্নাত বানাইতেন না যে নবীর উপরে একবার দরুদ পড়লে। আল্লাহর পয়গম্বর বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর পয়গম্বর বলেন আমি নবীর উপরে একবার দরুদ পড়ার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা এবং বান্দির উপর 10 বার রহমত নাযিল হয়। সেই নবীর শানে আমরা সকলে একবার দরুদ পড়লে সাল্লাল্লাহু, আর একবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি কোরআনের হাকিম থেকে, কোরআন কারিমা থেকে আয়াতের অংশ বিষয় তেলাওয়াত করেছি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই দুইটা জাতিকে দুনিয়ার জগতে প্রেরণ করেছেন মালিকের গোলামি করার জন্য, ঠিক কিনা? কিন্তু আমরা তো মালিকের গোলামি করি না। ও দোস্ত, মালিকের গোলামি করা আল্লাহর হুকুম, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, ঠিক কিনা? সময় অতি অল্প, আজান হয়ে যাবে। আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ এবং আল্লাহর হুকুম রোজার মাসে রোজা রাখা, আল্লাহর হুকুম যাকাত দেওয়া, আল্লাহর হুকুম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে যে হুকুমগুলো আরো রয়েছে প্রত্যেকটা হুকুম পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা, ঠিক কিনা? আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার হুকুম শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, শুধু রমজান মাসের রোজা রাখলে জান্নাতে যাওয়া যাবে না। যাদের উপর যাকাত ফরজ হয়েছে রে, আল্লাহ তাআলা বলেন শুধু যাকাত আদায় করলেই আমার জান্নাতে আসতে পারবা না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কালেমা পড়লেই আমার জান্নাতে আসতে পারবা না। মুসলমান ভাইরা আমার, জান্নাতের কাজ করতে হবে। আল্লাহ তাআলা বলেন জান্নাতের যদি 2টা কাজ করতে পারো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। तमाम পৃথিবীর মালিক আল্লাহ বলেন 2টা কাজ যদি তোমরা করতে পারো, আমার এমন একটি জান্নাত, যেই জান্নাতের মধ্যে কোন নিয়ামত নিবা, নিয়ামতের অভাব নাই। ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আনার পর, মুমিন হওয়ার পর আমলে সালেহ যারা করবে, আল্লাহ তাআলা ডাকতে বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। এমন একটা জান্নাত দান করব যেই জান্নাতটা এত দামি, জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এই ফেরেশতারা যাও যাও, আমার বান্দারা তাহাজ্জুদ নামাজ পড়েছে, আরামের ঘুমকে হারাম করে দিয়া কম করে শীতের মধ্যে তার বিবিকে বিছানায় রাখিয়া আমার গোলাম পা পা হাঁটি হাঁটি করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে আসিয়া তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছে। এই ফেরেশতা, আমার বান্দা জান্নাতের মধ্যে আসছে, জান্নাতি মেহমানদারি করাও। ইয়া আল্লাহ তাআলাকে ডাকতে বলবেন ফেরেশতারা আল্লাহ বান্দাকে, আপনার বান্দাকে কি দিয়েছে মেহমানদারি করাবো? বলে যাও জান্নাতের মধ্যে নাজ নিয়ামত ফল ফ্রুট গুলো নিয়ে আসো। ও মুসলমান ভাই, এমন একটা সুন্দর একটা ট্রেনের মধ্যে 70,000 ফ্রিজের মধ্যে নাস্তা নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, একটা ফল যখন আপনি মুখের মধ্যে দিবেন, জীবনে কোনোদিন কল্পনাও করতে পারেন নাই, জীবনে কোনোদিন